Salam TV, the solution for humanity. Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে যে আলোচনা হবে সেটি হলো তারিফ বিল ঈমান। ঈমান কাকে বলে? যেহেতু ঈমান একটি গুরুত্বপূর্ণ এবং বিশেষ আমাদের একটি গুরুত্বপূর্ণ বস্তু, ফলে ঈমান কাকে বলে এটা আমাদের জানা প্রত্যেকটি মানুষের জন্য জরুরি। ঈমানের শাব্দিক অর্থ যদি আমরা দেখতে যাই তাহলে হবে তাসদিক, সেটা বিশ্বাস করা, সত্যায়ন করা, বা এটাকে মনে প্রাণে বিশ্বাস করা, একেই বলা হয় ঈমান। কিন্তু এর আবিধানিক অর্থে যখন আমরা যাব তখন ঈমান কাকে বলা যায়, বা ঈমানের শরঈ অর্থ যখন হবে তখন শরঈ অর্থে হবে ঈমানের যে 6টি রুকুন, সেই রুকুনগুলোর উপরে মন থেকে বিশ্বাস করা। কিন্তু ঈমান শুধু বিশ্বাসেরই নাম নয়, আমাদের জানতে হবে যে ঈমান হলো 3টি জিনিসের বা 3টি সমষ্টিগত নাম হলো ঈমান, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা ঈমানের যে সংজ্ঞা দিয়েছেন সেটি হলো আল ইকরার বিল কলব ওয়া নুতক বিল লিসান ওয়াল আমাল বিল জাওয়ারিহ। এই 3টি জিনিসের সমষ্টিগত নাম হলো ঈমান। নুতক বিল লিসান, শাহাদাত, কালেমে শাহাদাত লা ইলাহা কিংবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা মুখে উচ্চারণ করা, মুখে পড়া, এবং তাসদিক বিল জানান বা ইকরার বিল লিসান, ইকরার বিল জানান বা ইকরার বিল কলব বলা যেতে পারে, অথবা তাসদিক বিল জানান বলা যেতে পারে। মন থেকে সেটাকে বিশ্বাস করা। এবং আপনি যখন আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করে নিলেন, মুখেও উচ্চারণ করলেন, মুখে পড়লেন, মন থেকে বিশ্বাস করলেন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের যা কিছু দিয়েছেন সেটাকে আমলে পরিণত করা, এই 3টি জিনিসের সমষ্টিগত নাম হলো ঈমান। এটাই হচ্ছে ঈমানের সংজ্ঞা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পক্ষ থেকে। আর আরেকটি মসলা হলো যে এই ঈমান কম বেশি হয়। আমাদের অনেকের ভুল ধারণা যে ঈমান কম বেশি হয় না। অনেকের ধারণা আছে যে ঈমান কম বেশি হয় না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এবং সাধারণ মানুষের ঈমান একই। তারা শুধু লঘু অর্থটা নিয়েছে, মানে বিশ্বাস মানে শুধু বিশ্বাস, কিন্তু না, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকট ঈমান আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান কম বেশি হয় যখন মানুষ তাআত করবে, আমল যত যে বেশি করবে, যত যে সুন্দরভাবে আমল করবে, পরিপূর্ণভাবে আমল করবে, ভালো আমল করবে, তার ঈমানে বৃদ্ধি পাবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াজদাদাল্লাযীনা আমানু ঈমানান। এই সমস্ত ঘটনার পিছনে যারা ঈমানদার তাদের ঈমান আরও বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা আরও বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুমিনদের নিকটে আল্লাহর আয়াত পাঠ করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমান বেড়ে যায়, তাদের তাওয়াক্কুল আল্লাহর উপর বেড়ে যায়। তাহলে ঈমান বেশি হয় এবং কমে। যারা বলেন যে ঈমান কম বেশি হয় না, তাদের ধারণা একদম বৃথা এবং ভুল। যে কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ঈমান কম বেশি হয়। তাহলে ঈমান আপনার 3টি সমষ্টিগত নাম। কেউ যদি শুধু মুখে উচ্চারণ করে আর অন্তরে বিশ্বাস করে না তাহলে সে মুনাফিক হবে। আর কেউ যদি মনে বিশ্বাস করে, মুখে পড়ে, মনে বিশ্বাস করে আর আমলে পরিণত করে না, এদের ঈমান পরিপূর্ণ হয় না।
এদের ইমান তারা পরিপূর্ণ মুমিন হতে পারে না। কারণ আমাল বিল জাওয়ারেহ, আপনার শরীরের ভঙ্গি দিয়ে, শরীর দিয়ে, অথবা যেভাবে আমলের দরকার, যেগুলো আমালে কালবি সেটা কালবের আমল, যেগুলো লিসানের আমল, তারপর আমলে বাদানি শরীরের আমল, এবং কিছু আমল আছে আমলে মালি, এই সমস্ত আমলগুলো সেইভাবেই পরিপূর্ণ করতে হবে, দেখাতে হবে, করতে হবে, তবেই সেটা আপনার ইমান পরিপূর্ণ হবে। তাহলে আমরা বুঝলাম যে ইমান এই তিনটি সমষ্টিগত নাম। অতএব এই তিনটি জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন প্রত্যেকটি মানুষকে পরিপূর্ণভাবে ইমান বুঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।